জায়গা জায়গা করোর বান্দা, জায়গা জায়গা করোর বান্দা, এই জায়গা তো তোমার নয়, আসল জায়গা বেহেশতের মধ্যে, সেই জায়গা তো তোমার হয়। কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, মা বাবার খবর নেয় না এমন মানুষ আছে না নাই? বিদেশে যাওয়ার পরে সন্তান স্ত্রীর জন্য টাকা পাঠায়, শালার জন্য শালীর জন্য টাকা পয়সা পাঠায়, শাশুড়ির জন্য শ্বশুরের জন্য টাকা পাঠায়, কিন্তু মার কোনো খবর নেয় না। ওই ব্যক্তি কিতাবে আসছে ঘটনাকর্মী, 10 বছর হয়ে গেল, মার খবর নাই, বাবার খবর নাই। সন্তান হঠাৎ টাকা পয়সা হয়েছে, হজ করতে মনে চাইছে। কি করতে মনে চাইছে? হজ করতে মনে চাইছি। হজ করবি, হাজী সাহেব হজে গিয়েছি, কিন্তু হজের রাত্রে ঘুমিয়ে রইল, স্বপ্নের মাধ্যমে দেখতেছে তার হজ কবুল হচ্ছে না। তার হজ কি হচ্ছে না? কবুল হচ্ছে না। তার নামাজ কবুল হচ্ছে না। কাবা শরীফের চতুর্দিকে ঘোরা কবুল হচ্ছে না। মক্কা মদিনায় তওয়াফ করতেছে, কিন্তু একদিনের তওয়াফও তার কবুল হচ্ছে না। রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে দেখতেছে, কিন্তু চিন্তায় পড়ে গেল, মক্কায় নামাজ পড়ি, মক্কা কাবা শরীফ সামনে রেখে নামাজ পড়ি, নিজের চোখটা দেখতেছে, সুমা দিতেছি, একদিনের সুমাও কবুল হচ্ছে না, একদিনের একক নামাজও কবুল হচ্ছে না। কারণ কি? সকালবেলা যখন ফজরের আজান দিল, ওই ব্যক্তি নামাজের পরে এক আল্লাহওয়ালার সাথে দেখা। কার সাথে দেখা? এক বুজুর্গ ব্যক্তি আল্লাহওয়ালার সাথে দেখা। দেখে বলতেছে, হুজুর গো, আজকে রাত্রে ঘুমিয়ে স্বপ্নে যুগে আমি দেখলাম আমার হজ, ইবাদত, নামাজ, রোজা, তওয়াব কিছুই কবুল হচ্ছে না। কারণ কি? এদিকে আসো। কারণ তো আমি বুঝা ফেলাইছি। চেহারা দেখলেই বোঝা যায়, যারা আল্লাহর ওলি, চেহারা দেখলেই বোঝা যায় এই লোকটার অবস্থা কি। ঠিক কিনা কথা বলেন? যারা নামাজ পড়বে তাদের চেহারায় নূর থাকবে। কি থাকবে? নামাজ যারা পড়বে তাদের চেহারায় নূর থাকবে, তাদের চেহারায় রহমতি বরকতি নূর থাকবে রে। ইমামে আজম আবু হানিফা সকালবেলা ফজরের নামাজ পড়তেছে, এমন অবস্থায় এক চোর চুরি কইরা ওযু করে নামাজ পড়তে গেছি। ইমামে আজম আবু হানিফা ডাক দিয়ে বলতেছে, ভাইও, আজকে রাত্রে কি আপনি চুরি করছেন? কা হুজুর কেমনে জানেন আমি চুরি করছি? হুজুরে জানে কেমনে? ইমামে আজম আবু হানিফা বলতেছে, আপনি যে গতকাল রাত্রে চুরি করেছেন, আপনার চুরির গুনাহ ওযুর পানির সাথে টপ টপ করে পড়তেছে, আমি আবু হানিফা দেখতেছি। আল্লাহু আকবার! এত বড় পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছে। যারা বুজুর্গ, হাতের পাওয়ার আছে না নাই? আছে না নাই? পাওয়ার দিছে কে? আল্লাহর সাথে সম্পর্ক করবেন, পাওয়ার বাড়াই দিবে কে? আল্লাহ পাওয়ার দিয়ে দিবেন। ওই আল্লাহর ওলি ডেকে বলতেছে, তোমার মা বাবা কি দুনিয়ায় জীবিত আছে? আমি কিন্তু বয়ান করার আগে আমাকে কিন্তু বয়ানের অধ্যায় দিয়ে দিয়েছে, পিতা মাতা নিয়ে আলোচনা করবা। আমার স্যারে বসা আছে পাশে, স্যারে কাকা যান বলে দিয়েছে, পিতা মাতা ছেলে সন্তান নিয়ে আলোচনা করবা। পিতা মাতার প্রতি সন্তানের হক আর সন্তানের প্রতি পিতা মাতার হক, এই হক সম্পর্কে আলোচনা করবা। অদস্ত খেয়াল রাখেন, বন্ধু, দিকে তাকান। অন্যদিকে তাকালে হবে না, এদিকে তাকান। এদিক সেদিক যারা আছে সকলেই যার যার নিজ নিজ স্থানে বসে যায়। হতে পারে আজকের এই বয়ান, আজকের এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল, আমার জীবনের শেষ বয়ান। ঠিক কিনা কথা বলে? আজকের এই বয়ান আমি আব্দুর রহমান রাসেলের জন্য জীবনের শেষ বয়ান গো। আপনাদের কার যেন জীবনের শেষ বয়ান আজকের বয়ান। মৃত্যুর কোনো গ্যারান্টি নাই রে। টাকা পয়সা, জমিটা, জায়গা জমিনের বড়াই করিয়েন না, টাকা পয়সার বড়াই করিয়েন না, জায়গা জমিনের বড়াই করেন না। মরার পরে বাঁশের জারে শিবির ভিতরে ফালাই আসবে, একটা ছোট কবর খুদিয়া সেই বাঁশের জারের ভিতরে ফালাই আসবি। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, হাজার হাজার জমি, লক্ষ লক্ষ টাকা, বিঘায় বিঘায় জমি সব দুনিয়ায় পড়ে থাকবি। জায়গা জায়গা করোর বান্দা, জায়গা জায়গা করোর বান্দা, এই জায়গা তো তোমার নয়,
আসল জায়গা বেহেশতের মধ্যে, সেই জায়গা তো তোমার হয়। ঠিক কিনা কথা বলেন? ও দোস্ত খেয়াল রাখেন বন্ধু আমার ভাইয়েরা, সম্মানিত ব্যক্তিবর্গ এদিকে তাকান, লক্ষ্য করেন। ওই ব্যক্তি যখন আল্লাহওয়ালার কাছে বলো, হুজুর আমার হজ কেন কবুল হচ্ছে না? স্বপ্নের যুগে কি দেখলাম? ও হাজী সাহেব হজ করতে আসো, তোমার মা বাবা কি জীবিত আছে? কয় আছে। কয় তোমার মা বাবার পিতা মাতার কোনো খবর আসেনি? পিতা মাতার কোনো কি আছে? হুজুরে নিয়ে যান, প্রধান বক্তা আসছে না, হুজুরে নিয়ে যান, করেন আপনিও যান। আলহামদুলিল্লাহ আসছে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার এদিকে তাকান, পিতা মাতার খবর আসেনি? কয় না হুজুর 10 বছর যাবত আমার মার কোনো খবর নাই, বাবার খবর নাই, পিতা মাতার 10 বছর যাবত কোনো খবর নিচ্ছি না। যাও যাও, পিতা মাতার খবর আগে নাও, মা বাবার সেবা যত্ন আগে করো। ফাল্লা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। মা বাবার সম্মান করো, পিতা মাতাকে সম্মান করো, খবরদার তাদের ভিতরে, তাদের জবানে, মনের ভিতরে যদি ফালা তাকুল্লাহুমা উফ, যদি একটু ব্যথা পেয়ে যায়, তাহলে তুমি সন্তান যতবার হজ করে ইবাদত করো, তোমার হজ ইবাদত আমার আল্লাহ কবুল করবেন না। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ কি করবে না? কথা না বলি ভাই দোস্ত বুজুর্গ, ভাই দোস্ত সম্মানিত বুজুর্গ ভাইরা, কথা না বলি। এদিকে তাকায় লক্ষ্য করি, জীবনের শেষ আলোচনা মনে করে আমার দিকে তাকায় শুনবেন, কেউ কারোর সাথে কথা বলবেন না। আমার মালিক দেখতেছি, আপনার বলো আলোচনা শুনতেছেন, এখানে বসে বসি ফেরেশতারা আপনার আমল নামায় নেকি লিখতেছি। সুবহানাল্লাহ। যদিও সংখ্যায় লোক কম, মোটামুটি কম হয় নাই, যার আশা করি প্রায় 50 থেকে 60 জনের কম হবে না, আর বেশি হবে না। হ্যাঁ 100 মনে হয় পেরেই কাছাই যাবে, আলহামদুলিল্লাহ 100 লোক পেরেই কাছাই যাবে, আরো হবে ইনশাআল্লাহ। প্রধান বক্তা আসতেছে, দেখবেন বাঁশির সুর কারে কয়, আলোচনা শুনলে তখন বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা হযরতের জবানের ভিতরে বরকত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হযরতের হায়াতকে বাড়িয়ে দেন, হযরতের হায়াতে বরকত দান করুন। হযরতের সাথে আলহামদুলিল্লাহ বহুত মাহফিল আলহামদুলিল্লাহ আল্লাহ করায়, এবারও অনেক মাহফিল হযরতের সাথে করেছি, সামনে ইনশাআল্লাহ করব, আবার আগামী বছর আলহামদুলিল্লাহ অনেক মাহফিল আছে। হযরতের দোয়া করেন, আল্লাহ তাআলা হযরতের হায়াতকে বাড়িয়ে দেন। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, ওই আল্লাহর ওলি, ওই বুজুর্গ ব্যক্তি যখন বলল যাও যাও রে মার সেবা করো, মার খবর নাও, বাবার খবর নাও, অথচ তোমার মা বাবার খবর না নিলে তোমার ইবাদত নামাজ রোজা কিছুই কবুল হবে না। মা বাবা আছে কার 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 এখানে মা বাবা আছে? দেখি হাত উঠান দুটো দেখি তো, কার কার মা বাবা জীবিত আছে? আল্লাহু আকবার। আহারি, মা জীবিত থাকা মানে ঘরের ভিতরে জান্নাতে এখনো আছি। সুবহানাল্লাহ। অনেকেরই মা বাবা জীবিত নাই রে, নাই নাই, কিন্তু মা বাবার জন্য দোয়া ভুলিয়েন না। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতের শেষে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াকাদা, 24 নম্বর আয়াতের শেষে বলে দিয়েছেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও সন্তান, যখন দোয়া করবা তোমার মা বাবার জন্য এই দোয়াটা করিও, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওই ব্যক্তি যখন তার মার তালাশে গিয়েছেন, চিন্তা করলেন বিদেশ থেকে আসছি মার তালাশে, ওই স্ত্রী আর আমার শাশুড়ি শ্বশুরে গোল্লায় যাক, এখন কয় গোল্লায় যাক, কারণ এতদিন হুঁশ ফেরে নাই, 10 বছর পর্যন্ত মা বাবার খবর নেয় নাই, এখন 10 বছর পরে হুঁশ ফেরেছে, আমার স্ত্রী আর ছেলে মেয়ে আর আমার শ্বশুর শাশুড়ি গোল্লায় যাক, আজকে আমার মা বাবার খবর নিয়ে নেই। 10 বছর পর মা বাবার কথা মনে পড়ছে। 10 বছর পর মা বাবার কথা মনে করবেন না, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে মার কথা মনে করবেন, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে মার কথা বাবার কথা স্মরণ করবেন, দোয়া করবেন। আরে যার মা বাবা মারা গেছে কবর জিয়ারত করবেন, দোয়া করবেন। আজকে এই কবরবাসী, এই মসজিদের সামনে যে কবরবাসী আছে, আল্লাহ তারা অনেক ধন্য যে আজকের এই মাহফিলের কারণে, যদি কারো গুনাহের কারণে কবর আযাব হয়ে থাকে, আজকের মাহফিলের কারণে তাদের কবরে আযাব মাফ। সুবহানাল্লাহ বলি। আমার ভাইয়েরা বন্ধুরা আমার,
আজকে এই মাহফিলের আওয়াজ, এই বয়ানের আওয়াজ কবরবাসীরাও শুয়া শুয়া শুনতেছি। হায় হায়, আরে আমরা যদি দুনিয়ায় জীবিত থাকতাম রে সন্তানরা, আমরাও তোদের পাশে বৈশা বৈশা শুনতাম। আমরা নাই, আমাদের দোয়ার জন্য আজকের এই দোয়ার আয়োজন করলাও, আমাদেরকে ভুলো নাই, আমাদেরকে ভুলিও না। পিতামাতা আত্মীয় স্বজনদেরকে বলা যাবে? কথা বলেন। আল্লাহ রাসূল বলেছেন, আত্মীয়তা ছিন্নকারী সে আমার উম্মত না। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে আমার কিনা উম্মত না। আর এই ব্যক্তি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, আমি নবী জানি না। নবী যদি না জানে তাহলে তো অটোমেটিকই গো টু দা জাহান্নাম। ঠিক কিনা কথা বলেন? গো টু দা কোথায়? জাহান্নাম। অর্থাৎ জান্নাতের সার্টিফিকেট আমার নবীর কাছে আল্লাহ তাআলা দিয়েছেন। নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নবীর সুপারিশ লাগবে কি লাগবে না? শুধু নবীর সুপারিশ নয়, এই কোরআনের আয়াত রে দেখেন, কোরআনের অক্ষর কালো কতই না ভালো, খালি পড়তেই মনে চায়। এই কোরআনের এক একটা আয়াত আপনার পক্ষে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবি, আপনার পক্ষে থাকবি। যতক্ষণ পর্যন্ত এই কোরআন যারা মহাব্বত করে, কোরআনকে যারা ভালোবাসি, কোরআন যারা পড়েছে তাদেরকে যারা মহাব্বত করে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না নেওয়া হবে রে, ততক্ষণ পর্যন্ত কোরআনের আয়াত মৌমাছির মতো চতুর্দিক থেকে বেষ্টনী করে রাখবি। সুবহানাল্লাহ বলি। আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, সম্মানিতা পর্দার অন্তরালে আবেদা সালেহা মা ও বোনেরা, ওই সন্তান 10 বছর পরে যখন বাড়িতে গিয়েছে, 10 বছর অনেক মানুষই তার চেনে না। বিদেশে যাওয়ার পরে মোড়া কাটা হয়ে গেল না, সে কোন গেছে মোড়া হয়ে গেছে, চেনে না, অনেকে চেনে। 10 বছর পরে ডাক দিল, তোমার তো চিনি না, কাছে না, আমি অমুকের ছেলে। আরে তুমি নি, তুমি দিয়ে আসলে একেবারে কাকলাইসের মতন চিকন, এত মোড়া হয়েছো। বিদেশে গেলে খাও না, খাও টাকা কামান আর খাও, এত খাওয়া খাইছে, খাইতে খাইতে মোড়া গেছে। আমার এলাকার মানুষই চেনে না, আছে না নাই? ও দোস্ত জ্ঞান লাগে, যখন বিদেশ থেকে আসছে মা বাবার খবর নিবে, এলাকায় আসার পরে অনেক মানুষ তাকে চেনে না। ওই বাড়িতে যাওয়ার পরে বাড়ির পাশে এক দোকানদারের কাছে বলতেছে, ভাই এমুক নামের ব্যক্তি, বাবার নাম বলতেছে, সে কি আছে? সে কি আছে? কয় না না, কয়েক বছর হয়ে গেল এই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছি। আজকে 1 বছর 2 বছর নয়, অনেক বছর হয়ে গেছে রে, ওই নামের ব্যক্তি এই দুনিয়ায় নাই। অসুস্থ হয়ে, এমন রোগ হয়েছে, অসুস্থ হয়েছে, চোখ কানতে কানতে চোখ অন্ধ হয়ে গেছে। তার নাকি একটা ছেলে ছিল, ওই বদমাশ ছেলেটা তার খবর নেয় নাই। সন্তানের জন্য কানতে কানতে চোখ অন্ধ হয়ে গিয়েছি, কানা হয়ে গিয়েছি। এমনকি অসুস্থ হইয়া এলাকার সমস্ত মানুষ ভিক্ষা করে মানুষের কাছে টাকা চেয়েছে, চিকিৎসা করেছে, কতদূর করা যায়। করার পরে এত বড় ধরনের রোগ হয়েছে, আমরা চিকিৎসা করেছি, কিন্তু আল্লাহ তাআলা রাখে নাই। সন্তানের জন্য কানতে কানতে ওই লোকটা মারা গিয়েছি। তারপরে ওই ব্যক্তি বলতেছেন যে মারা গিয়েছেন তার স্ত্রী কি জীবিত আছে? কারণ বলতে তো পারে না আমার মা আসেনি। কি বলতে পারে না? আমার মা আসেনি, এটা বলতে তো পারে না। কারণ যদি বলে তাহলে দোকানদার যদি জুতা বিধান শুরু করে দেয়। বদমাইশ আইছে 10 বছর পরে, বদমাইশটা 10 বছর মার খবর নেই, বাবার খবর নেই, এখানে আইছে তুমি খবর নিতে। ঠিক কিনা কথা বলেন? এই জন্য বলে যে মারা গেছে তার স্ত্রী কি জীবিত আছে? মা তো বলতে পারে না। যদি মা বলে তাহলে তো জোতার বাড়ি একটাও মারিতে পারবো, সব গালে পড়বে। ও দোস্ত বলে, হ্যাঁ তার স্ত্রী জীবিত আছে, কিন্তু ঘরের ভিতরে পড়ে আছে, অসুস্থ অবস্থা, উঠতে পারে না, অন্ধ মানুষ, অন্ধ হয়ে গেছে। ছেলের জন্য কানতে কানতে মা ওই মহিলা অন্ধ হয়ে গিয়েছে। আরে সন্তান বাড়ির কাছে গিয়ে দরজার পাশে দাঁড়াইয়া মা 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 গো মা বলে ডাক দিয়েছে। ঘরের থেকে মা অসুস্থ, শুয়ে উঠতে পারে না, বিছানায় পিঠ লেগে গেছে। সন্তানের গলার আওয়াজ পাওয়ার পরে মার শরীরে শক্তি বেড়ে গেছে। আল্লাহু আকবার। সন্তানের আওয়াজ পাওয়ার পরে মা মা গো, একটা অক্ষর মা ভুলতে পারি না, যার মা নাই আহারে তার মা
মতো হতভাগার কেউ নাই। আরে মা যদি থাকতো রে, বাড়িতে যে মা মা বলে ডাক দিতাম, মার কলিজারা ঠান্ডা হয়ে যাইত। আরে মারে ডাক দিতাম, মা মা গো, মায়ের মতো দরদিয়ার এই ভাবে পাইবা না। ওই কবরে একা একা থাকবো পরিয়া, সাথী নাই রে বাতি নাই রে কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে, সাথী সঙ্গে সারা কেমনে থাকবো কবরে। মাও নাই রে বাপ নাই রে কবরে, মাও নাই রে বাবা নাই রে কবরে, মা বাবা সারা কেমনে থাকবো কবরে, মা বাবা সারা কেমনে থাকবো কবরে। ভাইও নাই রে আল্লাহ, বোন নাই রে কবরে, ভাই বোন সারা কেমনে থাকবো কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে, সাথী নাই রে সঙ্গী নাই রে আল্লাহ কবরে, সাথী সঙ্গী সারা কেমনে থাকবো কবরে। আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, আমার দোস্তরা খেয়াল করো, ও যুবক ভাই, কত যুবক মার সাথে বেয়াদবি করো রে। খবরদার, ক্ষমা চাও, মাপ চাও, মার পায়ে ধরে মাপ চাও, ঠকবা না, আমার আল্লাহ জিতে দিবে। মা জীবিত আছে, কত কারণে অকারণে মাকে গালি দেও, হায় হায় যদি মা ব্যথা পায় রে, যদি মা কষ্ট পাইয়া যায়। ও সন্তান, কোটি কোটি টাকার মালিক হইতে পারো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইতে পারো রে সন্তান, মা বাবার মনে ব্যথা দাও। পাল্লা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, লোক আসতেছে, এই মাঠ তো পুরাই কানায় কানায় ভরে গেছে। আলহামদুলিল্লাহ, আরো লোক হবে। কে বলছে মানুষ নাই? আবার পাশে নাকি কোথায় যেন আবার গান হইতেছে। কোথায় গান হয়? ওই চেয়ারম্যানের বাড়ি ওদিক দিয়ে মনে গান হইতেছে। হোক, তারপরে যাদেরকে আল্লাহ ভালোবাসবে তারা গানে যাবে না, তারা ওয়াজে আসবে। ঠিক কিনা কথা বলেন? আর যারা আসবে না তাকে আল্লাহ কবুল করে নাই। আল্লাহ কোরআনের ভিতরে সূরা বাকারার 2 নম্বর পৃষ্ঠায় সূরা বাকারা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম
গিশাওয়া। সবাই জিকিরের সাথে ফাঁকা জায়গাটা পূরণ করে বেশি আগে বেশি লা ইলাহা। শয়তানের জন্য আমার সামনে ফাঁকা জায়গা রাখবো না। যেখানে ফাঁকা জায়গা থাকবে ওখানে শয়তান আশ্রয় নিবে, শয়তান জায়গা পেয়ে যাইবে। এই জন্য সকলে একটু কষ্ট করি, একটু ইকরাম করি। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মানুষ আসতেছে, অনেক মানুষ বলবে আল্লাহ কবুল করো। এখনো বয়ান শুরু করিনি, বয়ান তো সামনের পয়েন্ট তো রাইখাই দিছি। সবাই সামনে আগে বসে লা ইলাহা, জোরে লা ইলাহা। পানি আনেন তো, এই পানি খান না, ইসরায়েলি পণ্য আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাড়ি বাড়ি কর রে বান্দা, বাড়ি বাড়ি কর রে বান্দা। এই বাড়ি তো তোমার নয়, অন্ধকার কবরের মোদি সেই বাড়ি তো তোমার হয়। এই যে অ্যাকোয়াফিন, এই যে অ্যাকোয়াফিন, এটা ইসরায়েলি পণ্য। এই পণ্যের বোতল আমার এনে আনছেন কেন? অন্য পানি নিয়ে আসুন, গেলাসে করে পানি খাবো। আজকে মুসলমান, আমরা মুসলমান জাতি আজকে ইসরায়েলের পণ্য খায় ওদেরকে টাকা দিচ্ছি, আর ফিলিস্তিনের মুসলমানদেরকে গুলি করে মারছে। এই জন্য খেয়াল করা লাগবে কোনটা বাঙালি পণ্য আর কোনটা ইসরায়েলি পণ্য। এটা দেখা তো আপনার আমার কেনা লাগবে নাকি? ঠিক কেন কথা বলেন, ঠিক কিনা? এই জন্য দেখা কেনা লাগবে। আমি তো ইমানদার লোক, আমরা নামাজ করতেছি, ইবাদত করতেছি, আমরা তো দেখে শুনে কিনবে। যে অ্যাকোয়াফিনের ইসরায়েলি পণ্য কেউ কিনবেন না, কেউ খাবেন না ইনশাআল্লাহ, আজকে থেকে ইরাদা করেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ বলেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, যার কলবের ভিতর মোহর মেরে দিবে আল্লাহ তাআলা। সূরা বাকারার 2 নম্বর আয়াতে, সূরা বাকারার 2 নম্বর পৃষ্ঠাে আল্লাহ তাআলা বলেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, যার কলবের ভিতর আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, তার যতবার দাওয়াত দেওয়া হোক সে ওয়াজের ময়দানে আসবে না। ঠিক না কথা? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, যার কানে, যার চোখে, যার কলবে, যার জবানে আমার আল্লাহ মোহর মেরে দিছে, তারা তো কখনো এই জান্নাতি মাহফিলে আসবে না। জিকির করি লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত জ্ঞান লাগেন, বন্ধুর দিকে দেখান। ও বন্ধু, যত মানুষে হন, হাজার হাজার মানুষের সামনে আল্লাহ তাআলা, আমি আব্দুর রহমান রাসেলকে আলোচনা করার মতো আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। হাজার হাজার মানুষের সামনে আলোচনা করেছি। আমার আল্লাহ আমাকে কত মহাব্বত করেন, কত ভালোবাসেন, যে বড় বড় আল্লাহর ওলিদের সাথে আল্লাহ তাআলা আমাকে উঠান বসান। ও দোস্ত খেয়াল লাগেন বন্ধুরে, ও আমার এলাকার ভাইরা, আমার এলাকার সম্মানিত মা বোনেরা, আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবারা, খেয়াল করো বাবা। ওই ব্যক্তি যখন, বন্ধু যখন এই কি করলো, সে আসলো, ওই সন্তান যখন বাড়ির বাহির থেকে, দরজার বাহির থেকে মা মা বলে ডাকতেছে, মা গো, মা, যখন মা বলে ডাক দিল, চিৎকার পেরে মা মা ডেকে ডেকে মাকে ডাকতেছে, মাকে স্মরণ করতেছে, কিন্তু মা ভিতর থেকে অসুস্থ, মা বিছানার সাথে পিঠ লেগে গেছে। আরে তখন সন্তানের জবান থেকে মা বলে ডাক দিয়েছি, মা কেমন জানি আগে থেকে একটু শক্তি বেড়ে গেছি। আল্লাহু আকবার, শক্তি কি করেছে? বেড়ে গেছে। কেমন? মা ওই বিছানা থেকে উঠতে পারে না, তারপরে মা ভিতর থেকে বলতেছে, বাবা গো আয় আয়, আমি তো তোমার কণ্ঠ শুনে বুঝে ফেলেছি তুমি আমার সেই সন্তান। 10 বছর খবর নেও নাই, তারপর আমি মা তোমাকে বলতে পারি নাই। আরে বাবা, যখন ওই সন্তান যখন মায়ের কাছে আসে, মা অন্ধ হয়ে গেছে, কাঁদতে কাঁদতে মা তার সন্তানকে বুকে জড়াইয়া ধরে, আর মা ছেলের মাথায় হাত দেয়, পিঠে হাত দেয়, মা সন্তানকে বারবার দেখতেছে, অন্ধ মা। আরে আমার সোনামণি, আমার লক্ষ্মী বাবা কত বড় হয়ে গিয়েছে,
আমার বাবা কত বড় হয়েছে রে, 10 বছর পর্যন্ত ও বাবা তুই খবর নাস নাই, আমার কোনো খবর নাস নাই, তাতে আমি কোনো দুঃখ প্রকাশ করি নাই। আরে বাবা 10 বছর পর আমি মার কাছে আসলি, আমার মা এমন অন্ধ হয়ে গেছি তোর চেহারাটা দেখতে পাই না। আরে বাবা আয় আয় আয়। এই আপনি কি করতেছেন এখানে, মোবাইল চার্জ দেন কেন? দূরে সরেন, মোবাইল অন্য জায়গায় নিয়ে যান, অন্য জায়গায় মসজিদে যাবেন, যান, ডিস্টার্ব করতেছেন। হ্যালো ও বন্ধু, খেয়াল বয়নের ভিতরে ই করবে, ডিস্টার্ব করবে না ভাই, চলে যান, আপনি চলে যান। আমার ভাইয়েরা বন্ধুরা খেয়াল রাখেন, যখন ওই সন্তানকে মা ডাক দিতেছে আয় বাবা আয় আমার বুকে আয়, আরে সন্তানকে বুকে জড়াইয়া মা বারবার চোখ দিয়া পানি পড়তেছে, পানি পড়তেছে, আর মা কান্দে রে, সন্তান আমার ছেলে কত বড় হয়েছে, 10 বছর খবর নেস নাই, টাকা দেস নাই, কিছু দেস নাই, তোর বাবার খবর নেস নাই, ধুকে ধুকে তোর বাবা অন্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকে আমি অন্ধ, তোমার চেহারাটা দেখি না রে বাবা, আমার ছেলে কত বড় হয়েছে। আরে সন্তান চোখ দিয়া পানি পড়ে আর বলে মা গো, তুমি তো মা ইচ্ছা করলে বলতে পারতা এ ছেলে 10 বছর খবর নাস নাই, তোর মতো ছেলে আমার দরকার নাই, বের হয়ে যাও। ইচ্ছা করলে মা বাড়ি থেকে বের করে দিতে পারতো, কিন্তু মা বের করে দেয় নাই, মা কিন্তু ঠিকই বুকে জড়ায় আদর করি। মায়ের মতো এমন দরদি এই ভুবনে না, মা বাবাকে কষ্ট তোমরা কেউ দিও নারী, মায়ের এক টান দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপজ বানাইল ঋণের শোধ হবে না, এমন দরদি মাকে কেউ ভুইল না রে, এমন দরদি মাকে কেউ মাইর না রে। আল্লাহু আকবার। এই জন্য দোস্তরা ভাইরা, মা বাবার সেবা যত্ন করতে রাজি আছেন তো? আছেন ইনশাল্লাহ? কে কে মা বাবার সাথে বেয়াদবি করেন আজকে থেকে তওবা করবেন। আজকে রাত্রে যে মার পা ধরে দোয়া করবেন, মার পায়ে তেল ডুলে দিবেন, মার পায়ে ধরে কানবেন, মার পার উপরে একটা চুমা দিবেন। আরে মা আছে তো তোমার জান্নাত আছে, বাবা আছে তো জান্নাত আছে। পিতা মাতার সেবা যত্ন করো, খেদমত করো, আমার আল্লাহ তাআলা তোমার সেজদা দেওয়ার সাথে সাথে সেজদা কবুল করে নেবে, সুবহানাল্লাহ। আর যদি পিতা মাতার সাথে না ফারমানি করো, فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما। যদি মার মনে একটু কষ্ট দাও, বাবার মনে একটু কষ্ট দাও। হাদিসে আছে যদি তোমার মা আর তোমার বাবা যদি পাগল হয়, তারপর মা বাবার হাতে পায়ে রশি লাগাইও না। হাতে পায়ে কি লাগাইও না? রশি লাগাও না। কারণ কি কথা কেন বললো? বললো এই কারণে যে পিতা মাতা এমন পিতা মাতা, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, পেটের ভিতরে লাথি দিয়েছো, তারপরে কিন্তু মা তোমাকে বলে নাই। আরে পেটের যন্ত্রণায় কাঁদতেছে, স্বামীটা বারবার ডেকে বলি কেন কান্দো? এই কান্নার কথা তোমার কাছে বললে তুমি তো সান্ত্বনা দিতে পারবা না। পেটের ভিতরে আমার সন্তান আমাকে বারবার লাথি মারতেছে, সন্তান বারবার গুঁতা দিতেছে রে। ওই পেটের যন্ত্রণায় বারবার মা কাতরাচ্ছে, এদিক ওদিক ঘুমাচ্ছে, বালিশের এই কাইতে যায় ওই কাইতে যায়, বারবার বারবার ব্যথায় মা কাঁদতেছে। আর স্বামী বারবার সান্ত্বনা দেয়, একটু ধৈর্য ধারণ করো, কয়েকদিন পরে আমাদের সন্তান আসবে, ফুটফুটে সন্তান এই দুনিয়াতে আসবে। আর সন্তান যখন দুনিয়াতে আসে রে, সন্তানের চেহারাটা দেখার পরে মা সেই পূর্বের সব কষ্ট ভুলে যায়। ঠিক কিনা কথা বলেন? আজকে সেই মার সাথে কেমনে নাফরমানি করো, মার খবর না নিয়ে কেমনে থাকো, মা বাবাকে কেমনে খাবার দাও না, মা বাবার খবর কেন নেও না? আরে মায়ের মতো দরদি এই দুনিয়ায় আর কাউকে পাইবা না। আর নেতাকে যদি মহব্বত করো, নেতা যদি তোমার মহব্বত করে, স্বার্থ আছে, স্বার্থ ছাড়া কেউ করে মহব্বত করে না। এলাকার চেয়ারম্যান যদি তোমার মহব্বত করে, স্বার্থ আছে। মেম্বার যদি মহব্বত করে, স্বার্থ আছে না? এই কথা বলেন।
সবাই মহব্বত করে স্বার্থ আছে, এলাকার চৌকিদার যদি মহব্বত করে স্বার্থ আছে, এলাকার গ্রাম্য যদি মাতবর থাকে যদি তোমাকে মহব্বত করে স্বার্থ আছে, স্বার্থ ছাড়া কেউ করে মহব্বত করে না। কিন্তু মা আর বাবা স্বার্থ ছাড়াই সন্তানকে মহব্বত করে, ঠিক কিনা কথা বলেন? যদিও দেখেন যে খালায় মহব্বত করিয়া দুধের হড্ডা খাওয়ায়, কিন্তু ভিতরে স্বার্থ আছে, দেহি খালাতো বন্ডি ধরাই দেওয়া যায় কিনা, কথা কয় না? দেহি খালাতো বন্ডারে একটু গাড়ে উঠে দেওয়া যায় কিনা, যদিও দুধের হওয়ার খাওয়ায়, কিন্তু উদ্দেশ্য কি? স্বার্থ। উদ্দেশ্য কি? আপনি কি আমাকে চেনেন না? নবী আব্দুল উজ্জার সালামের জবাব দিয়া বলে, তুমি কে? আপনি কি আমাকে চেনেন না নবী? দয়ার নবী গো, ও মায়ের নবী, আপনি কি আমাকে চেনেন না? আমি আপনার আব্দুল্লাহ, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আমার নাম ছিল আব্দুল উজ্জা, বিধর্মী ছিলাম। আপনার কাছে আসি আমি কালেমা পড়া মুসলমান হয়ে গেছি। আমার নামটাই আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ রেখেছেন আপনি নবী, আমি সেই আব্দুল্লাহ। আপনি কি আমাকে চেনেন না? আপনি কি আমাকে চেনেন না? কত আব্দুল্লাহর সাথে আমার সম্পর্ক। একজন প্রধানমন্ত্রীর সাথে তো কত আব্দুল্লাহরই সম্পর্ক থাকে। যদি প্রধানমন্ত্রী সাহেব, আমি আব্দুল্লাহ কত, কোন আব্দুল্লাহ? কোন এলাকার, কোন ইউনিয়নের, কোন ওয়ার্ডের, কোন গ্রামের, কার ছেলে? আবার কও আমি আব্দুল্লাহ। তার নবী তো সম্মানিত ব্যক্তিকে, তুমি কোন আব্দুল্লাহ? ও নবী, আপনি কি আমাকে চেনেন না? আমি আপনার সেই আব্দুল্লাহ। আব্দুল্লাহ, তোমার পরনের পোশাক কোথায়? উলঙ্গ কেন? পরনের পোশাক কোথায়? তুমি উলঙ্গ কেন আব্দুল্লাহ রে? কেন উলঙ্গ? পরনের পোশাক কোথায় আব্দুল্লাহ? আব্দুল্লাহ ডেকে বলে, নবী গো, মায়ের নবী, দয়ার নবী গো, নবী, আমি আপনার সে আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ 2 দিনের বেশি একটা পোশাক পরতাম না। একটা পোশাক 2 দিন 3 দিনের বেশি ওই পোশাকটা পরতাম না। 2 দিন পরে 3 দিন পরে পোশাকটা কি করতাম? 2 দিন 3 দিন পরে পোশাক পরিবর্তন করতাম। ও দোস্ত, খেয়াল করেন, 2 দিন 3 দিন পরে নবী আমি পোশাক পরিবর্তন করতাম। আমি আপনার সে আব্দুল্লাহ। তাই নাকি? তোমার পোশাক কোথায়? কারণ নবী, খেয়াল রাখেন, আমি যখন আপনার বাড়িতে বারবার যাওয়া আসা করে, আপনার দরবারে আসি, আপনার কালেমা গ্রহণ করেছি, আপনার কাছে বারবার আসা যাওয়ার কারণে বাড়ি থেকে আমাকে উলঙ্গ করে বের করে দিয়েছি। বাড়ি থেকে আমাকে কি করছে? উলঙ্গ করে বের করে দিয়েছে নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমাকে উলঙ্গ করে বের করে দিয়েছে। আব্দুল্লাহ কাঁদতেছো। আব্দুল্লাহ ডেকে বলে, নবী গো, শুধু তাই না, আমার চাচা আমাকে 2টা শর্ত দিয়েছে। কয়টি শর্ত? 2টি শর্ত দিয়েছে আব্দুল্লাহ। 2টা রাস্তা তোমার জন্য খোলা। 1 নাম্বার রাস্তা মুহাম্মদকে ছাড়বা, 2 নাম্বার রাস্তা অথবা তুমি বাড়ি ছাড়বা। যদি বাড়ি ছাড়ো তাহলে মুহাম্মদের কাছে চলে যাও, আর যদি মুহাম্মদের কাছে যাওয়া বন্ধ করো তাহলে বাড়িতে থাকতে পারবা। 2টার একটা যেটা হয় তুমি গ্রহণ করো, অথবা বাড়িতে থাকবা না রে ভাগবা, 2টার একটা গ্রহণ করো। আব্দুল্লাহ বলে, চাচা গু, ও চাচা, আমি বাড়ি ছাড়তে রাজি আছি, আমি নবীর কাছে যাওয়া আসা বন্ধ করতে রাজি না। বলি না আইব লিনাই নবী, ভুলি নাই, বল নবী, ভুলি কেমনে তোমাকি। আব্দুল্লাহকে যখন বাড়ি ছাড়তে বলে, আব্দুল্লাহ বাড়ি থেকে বের হয়ে যায়। আব্দুল্লাহ বলে, চাচা গো, বাড়ি ছাড়বো কিন্তু আমার নবীকে ছাড়বো না, নবীকে বলবো না। যেই নবী রসুলের দুনিয়া দেখলাম, আগার মোহাম্মদ কো পয়দা না করতে তু আসমান জমিন কুছ পয়দা না হতে। যদি আমার নবীকে না বানাইতো, আসমান জমিন কিছুই হইতো না, আমি আব্দুল্লাহ হইতাম না। অর্থাৎ বাড়ি ছেড়ে দিলাম, কিন্তু আমি নবীকে ছাড়তে রাজি না। বাড়ি ছেড়ে দিব, তারপর নবীর কাছে যাওয়া আসা বন্ধ করবো না। আব্দুল্লাহকে যখন বাড়ি থেকে বের করে, আব্দুল্লাহ বের হয়ে দেয়, কিতাব সাক্ষী দেয়। যাওয়ার পরে আব্দুল্লাহকে পিছন থেকে আবার চাচা ডাকবে, আব্দুল্লাহ রে, এদিকে আয়। আব্দুল্লাহ, বাড়ি থেকে যেহেতু বের হয়ে যাবি, থাকবি না, তাহলে তোর জন্য আর একটা অফার আছে। যেতে চইলা যাবি, এই যে পরনো যে পোশাক,
আব্দুল্লাহ এই পোশাক তো তোর টাকার না, এই পোশাক তো আমাদের টাকার পোশাক, এই পোশাক নিয়ে তুই নবীর কাছে যাইতে পারবি না, মোহাম্মদের কাছে যাইতে পারবি না। কারণ আব্দুল্লাহ চাচারা তো কি ছিল, বিধর্মী ছিল। বিধর্মী আব্দুল্লাহ চাচা, আব্দুল্লাহ তো নবীর কাছে যাইয়া সোহবাত পাইয়া মুসলমান হয়ে গেছে। সোহবাতে চলে তোরা চলে কুনাত, সোহবাতে তলে তোরা তলে কুনাত। সোহবাতে যার সাথে সম্পর্ক সোহবাত ভালো হয়, ওই ভালো মানুষের সাথে সম্পর্ক রাখার কথা নবী বলেছে। नेक आदमी से दोस्ती करो और बद आदमी से दोस्ती नहीं करो। ভালো মানুষের সাথে সম্পর্ক রাখো, তোমার রাস্তা সোজা। তুমি যদি গাঁজাখোরের সাথে সম্পর্ক রাখো, গাঁজাখোর বলবে আয় কুলকিতে একটা টান দিয়া যা, কেমন মজা, না খাইলে বুঝবি না। কথা কয় না, গাঁজাখোর তারে গাঁজা শিখাই দিবে খাওয়া। আর মদখোর বলবে আয় রে মদের বোতল না খাইলে বুঝবি না, আমি খাই আমি বুঝি, তুই বুঝবি কেমনে? কেমন বোঝা বুঝি? কয় মারে যা খালা, মারে যা ভাবি করে ডাক দেই মদের বোতল খাইয়া, তুই বুঝবি না আমি মদ খাইছি, আমি বুঝাই আয়। মদের বোতল যে মদ খায় তার সাথে সোহবাতে থাকলে সে মদ খাওয়াই শিখাই দিবে। ঠিক কিনা কথা বলেন? যে ব্যক্তি নামাজি ব্যক্তির সোহবাতে থাকলে ওই নামাজি ব্যক্তি তাকে নামাজের দিকে ডাক দিবি। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। অর্থ কি? নামাজের জন্য আসো, নামাজি ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখবা, ভালো মানুষের সাথে সম্পর্ক রাখবো তো তারা ভালোর দিকে দাওয়াত দিবে। নামাজি ব্যক্তি নামাজে দাওয়াত দিবে, মদখোর মদ খাওয়ার জন্য দাওয়াত দিবে, বিড়িখোর বিড়ি খাওয়ার জন্য দাওয়াত দিবে, গাঁজাখোর গাঁজা খাওয়ার জন্য দাওয়াত দিবে, আরে হিরোইনখোর হিরোইন খাওয়ার জন্য দাওয়াত দিবে, বাবাখোর বাবা খাওয়ার জন্য দাওয়াত দিবে, আর আল্লাহওয়ালারা আল্লাহর ওলি হওয়ার জন্য দাওয়াত দিবে। ঠিক কিনা কথা বলেন? সোহবাতে সালে তোরা সালে কুনাত, সোহবাতে তলে তোরা তলে কুনাত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ঠিক কিনা কথা বলেন? বন্ধু খেয়াল রাখেন, এদিকে তাকান, লক্ষ্য করেন। ওই আব্দুল্লাহ বাড়ি থেকে যেহেতু বের হয়ে যাইবা, বের হয়ে গিয়েছো, তোমার পরনে যে পোশাক, এই পোশাক তো তোমার টাকার কেনা না। মনে আসেনি কথা? তোমার টাকার কেনা কিন্তু পোশাক না। অর্থাৎ পোশাক খুলে যাও। চাচার মনে মনে একটা চিন্তা, যদি পোশাক খুলতে বলি অন্তত লজ্জায় পুরা হইল মোহাম্মদের ধর্ম ছেড়ে দিয়ে আবার বিধর্মী হবে। লজ্জায় পুরা হইল আবার কি হবে? বিধর্মী হবে। নবীর কাছে যাওয়া বন্ধ করে দিবে। নবীর কাছে যাওয়া কি করবে? বন্ধ করে দিবে। আমার ভাইয়েরা বন্ধুরা খেয়াল রাখেন, ও দোস্ত বাবারা, ও মা গো খেয়াল রাখো মা। ওই আব্দুল উজ্জা যখন তার পোশাক খুলতে বলেছে, আব্দুল উজ্জার সাথে সাথে পোশাক খুলে দেয়। চাচাগু পোশাক দিয়ে দিব, তারপরে ইমান দিব না। পোশাক খুলে দিয়ে দিব, তারপরে আমি আব্দুল্লাহ ইমান দিতে রাজি না। আব্দুল্লাহর পোশাক খুলে রেখে দিল চাচা। আব্দুল্লাহ এখন উলঙ্গ, পরনে কোনো পোশাক নাই, উলঙ্গ আব্দুল্লাহ। আর উলঙ্গ অবস্থায় মার কাছে যায় বলে, মা গো, ও মা, তুমি তো আমার গর্ভধারিণী মা গো, আমি তো মুসলমান হয়ে গেছি মা। মুসলমানে কি যে মজা, এই ধর্মের ভিতরে কি যে শান্তি মা। যতক্ষণ পর্যন্ত না ঢুকবা মা তুমি বুঝবা না রে মা। তোমার কাছে একটা আবদার গো মা গো, অন্তত একটা পোশাক দাও, অন্তত লজ্জা ঢাইকা নবীর কাছে যাব। আর কিতাবে আছে মা অল্প একটু পোশাক দিছে, কাপড় দিয়েছে, ওই কাপড়টা কোনো মতে পেঁচাইয়া লজ্জাস্থানটা ঢাইকা নবীর কাছে গেছে। যার নবী বলতেছে, হায় রে আব্দুল্লাহ, কেমন মহাব্বত আমাকে করো। নবী গো জানেন না কেমন মহাব্বত করি। আপনার চেহারাটা দেখার জন্য বাড়ির বাহিরে দাঁড়িয়ে আছি, আমার নবীর চেহারাটা দেখবো। নবীকে দেখার জন্য বাড়ির বাইরে দরজার পাশে শীতের ভিতরে দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ। আব্দুল্লাহকে নবী ডেকে বলে, আয় 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 রে এ আব্দুল্লাহ, ঘরে আয় রে আব্দুল্লাহ। কেমন মোহাব্বত আমার প্রতি, কেমন মোহাব্বত আমার আল্লাহর প্রতি, কেমন দরদ রে আব্দুল্লাহ। ও মা গো মা, আমি আব্দুর রহমান রাসেলের মতো একজন সন্তান অন্তত দুনিয়ায় রাখা যায় মা।
আমার মতো একজন সন্তান অন্তত রাইখা গেলে মা, আমি রমজান মাসে আমার মা বাবার জন্য দোয়া করি, রমজান মাসে কোরআন খতম দিয়ে দোয়া করি, একজন সন্তানকে আলেম বানাইও, একজন সন্তানকে যদি আলেম বানাই আমার গো, কবরের পাশে যাইয়া তোমার সন্তান তোমার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। শুধু তাই না, তোমার একজন সন্তান যদি কোরআনের হাফেজ হয়, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই পিতা মাতাকে জান্নাতের পোশাক পরাই দিবি, জান্নাতি মুকুট পরায় জান্নাতে পৌঁছে দিবি। সুবহানাল্লাহ। কে কে আছো জান্নাতি মুকুট নিবারে? কে কে আছো জান্নাতি পোশাক পরবা? সন্তান কি এখনো সময় আছে? আশেপাশে মাদ্রাসা আছে, ভর্তি করাইয়া দেন। আলেম বানান, ঠকবে না, ঠকবে না, ঠকবেন না, আপনারা কেউ ঠকবেন না। আমার মা বাবা ঠকে নাই, আমিও ঠকি নাই। আমার জন্য এলাকার সমস্ত মানুষ দোয়া করি, আমিও আপনাদের জন্য দোয়া করি। দেখলে দূর থেকে একটা সালাম দেয়, অন্তত আমার বাবার চাইতে বেশি বুড়া। আমার দাদার বৈশা তারপরে সালাম দেয়, কয় দাদা সালাম দেওয়ার কাম তো করিয়া লাইছে, ওই জন্য সালাম বারবার দেই। এজন্য কি করি, মহব্বত করে সালাম দেয়, বারবার মহব্বত করে। আর দোয়া চায়, দোয়া করে বাবা, দোয়া করি যে আমার চাচা এখানে বসা, নুরুল ইসলাম হাওলাদার সাহেব চাচাই বসা। মাস্টার সাহেব বারবার আমাকে বলে, স্যারে বলে, আরে বাবা আমি যদি মারা যাই তুমি যদি শোনো, অন্তত আমার জানাজাটা তুমি দিও। মহব্বত করে ভালোবাসে চাচায়, আমার জানাজাটা অন্তত দিও। কারণ কি, মহব্বত, সব ভালোবাসা মহব্বতেই সব কিছু আসে, ঠিক কিনা কথা বলেন? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমাদের এলাকায় কিন্তু তেমন আলেম নাই। দুনিয়ার শিক্ষা অনেকেই শিক্ষিত হয়েছেন, আলহামদুলিল্লাহ, হন, নিষেধ করি না, কিন্তু কোরআনের শিক্ষা বাদ দিয়ে দুনিয়ার শিক্ষা কোনো কাজে আসবে না। কোরআনের শিক্ষাও লাগবে, দুনিয়ার শিক্ষা কি করা লাগবে? লাগবে। কারণ আমি কিন্তু বিএ পাস, বর্তমানে রানিং আমি বিএ পাস করেছি, মাওলানা শেষ করেছি, হাফিজে পড়ছিলাম কিন্তু শেষ করতে পারি নাই, কারিয়ানা পুরো শেষ করছি। ইনশাআল্লাহ মুক্তিও পড়ার নিয়ত করেছি, আল্লাহ তাআলা যদি কবুল করে ইনশাআল্লাহ। এই জন্য আপনার সন্তানকে দুনিয়ার শিক্ষাও শিক্ষা গ্রহণ করান, তারপর আখিরাতের শিক্ষাও দেন। পারবেন না ইনশাআল্লাহ? আখিরাতের শিক্ষা শিখাইবেন, শুধু মক্তবে পাঠাই দিয়ে শুধু কোরআন জানি পড়তে পারে, কোন মতে জানি পড়তে পারে, একটু শিখাইলে গেলে কাজ হবে না। আলেম বানান, আলেম বানান, টুপি মাথায় উঠান, পাঞ্জাবি পরান, ছেলেকে দিনদার বানান, ওলি বানান। আজকে আমি আব্দুর রহমান, আমি তেমন কোনো কোটিপতির সন্তানও না, তেমন টাকা পয়সাও নাই, তেমন জায়গা জমিও নাই, কিন্তু আল্লাহ তাআলা আপনাদের দোয়ায়, কোরআনের সোহবাতে আল্লাহ তাআলা বাংলাদেশের অনেক জেলায় আল্লাহ তাআলা ঘুরাইছেন এবং ঘুরাইতেছেন। আগামী বছরে কয়টা মাহফিল আছে এটা গুণাও শেষ করতে পারেন। এবার এই বছর প্রায় 40টা মাহফিল আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় করাইছে। আগামী বছর প্রায় 40+। আগেই ফোনটা দাওয়াত দিয়ে দিচ্ছে, হুজুর আসবেন আসবেন। মহব্বত, এই কোরআনের মহব্বত, আমার কোনো যোগ্যতা নেই, কোরআনের প্রেমে মহব্বতে মানুষ আমাকে মহব্বত করে। কোরআনের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? কোরআনের সাথে থাকবেন তো? কোরআনকে মহব্বত করবেন, কোরআনকে ভালোবাসবেন। কারণ কিতাবে আসছে কোরআনের প্রত্যেকটা আয়াত কাল কিয়ামতের ময়দানে ওই নামাজি ব্যক্তি, রোজাদার ব্যক্তি, দিনদার ব্যক্তির জন্য সাক্ষী দিবে, সুপারিশ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। খেয়াল করেন বন্ধু, এদিকে দেখেন, লক্ষ্য করেন। ও দোস্ত, আমার সম্মানিত ব্যক্তিবর্গ, মা বোনেরা খেয়াল করেন। আব্দুল্লাহকে ডাক দেয় নবী, আসো আব্দুল্লাহ, ভিতরে আসো। আব্দুল্লাহকে ডেকে আমার নবী যখন ভিতরে নিল, ঘরের ভিতরে আব্দুল্লাহ যাওয়ার পরে আব্দুল্লাহ কিন্তু উলঙ্গ, কোনো মতে একটু কাপড় পরা মায় দিয়েছে, লজ্জাস্থান কোনো মতো ঢাকে। এক দাদা ডাকতে আর এক দাদা বের হয়ে যায়। আব্দুল্লাহকে ঘরে নেওয়ার পরে আমার নবী নিজের পোশাকটা, নিজের জামা আব্দুল্লাহকে গায়ে দেওয়াই দিল। সুবহানাল্লাহ, গায়ে পরিয়ে দিল। আব্দুল্লাহ নিজে আমার নবীর পোশাক পরে আব্দুল্লাহ আনন্দিত, আব্দুল্লাহ খুশি, আমার নবীর নিজের পোশাক আব্দুল্লাহর গায়ে পরার কারণে। কি মহব্বত, কি ভালোবাসা! আব্দুল্লাহ আমার নবীর পোশাক করছে, ভাগ্য না? কথা বলেন, নবীর পোশাকটা পরা একে 4টাখানি ভাগ্য নি? কথা বলেন, কেমন যেমন তেমন ভাগ্য নি নবীর পোশাক পরা। আর নবীর দেখার জন্য মানুষ পাগল করা হয়ে গেছে, নবীর একটু দেখার জন্য মানুষ পাগল হয়ে গেছে। আর সেই নবীর আমরা কেমন মহব্বত করি। নামাজের কোনো খবর নেই, আজকে যেই পরিমাণ মানুষ হয়েছে, হজরের সময় এই পরিমাণ মানুষ হইবে নি, এই মডার্ন মসজিদে হইবে নি? অবানানি, কথা বলেন না, নোটে অবানানি না। কারণ কি, নামাজের বেলায় নাই, ওয়াজের বেলায় সবাই শুনে, কিন্তু নামাজ পড়ি না ভাই। এক ওয়াক্ত নামাজ কোনো ব্যক্তি কাজা করে না পড়ে সেটা তো ভিন্ন কথা, ওরা দূরে হালা, গো টু দা জাহান্নাম। কাজা করে, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে থাকবে। কয় হুব্বা?
80 হুব্বা, এক হুব্বার পরিমাণ 2,88,00,000 বছর। 2,88,00,000 বছর জাহান্নামে থাকবেন এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে। এই কাজার সাজা হলো 80 হুব্বা জাহান্নাম, এই এক হুব্বার পরিমাণ 2,88,00,000 বছর। কে কে জাহান্নামে থাকতে চান? হাত উঠান, একটা উঠে না। জান্নাতে যাইতে চান কে কে? সবাই চান। ওই হাত আগে উঠে এলেছে, আমি উঠেতে বলি নাই, তারপর উঠেছে। কারণ সবাই জান্নাতে যাইতে চান নামাজ না পড়িয়া। কি না পড়িয়া? নামাজ না পড়িয়া আগে কোনাকুনি জান্নাতে যাইব, মানে আতাল পাইছে তো কোনাকুনি, চক কোনাকুনি দে হারা, সামনে জান্নাত বাজবা নেই। সামনে কি বাজবে? জান্নাত বাজবে। এই জন্য দোস্ত ভাইরা, নবীর পোশাক যখন আব্দুল্লাহ পরে, আব্দুল্লাহ আনন্দিত। নবীর টুপি আব্দুল্লাহকে পরাইয়া দেয়, নবীর পাঞ্জাবিটা আব্দুল্লাহকে গায়ে দেওয়াইয়া দেয়। আব্দুল্লাহ আনন্দিত, আনন্দ হয়ে আব্দুল্লাহ নবীর কানের পাশে যায় বলে, নবী গো, মনে একটা আশা। ও নবী, আপনার পোশাক পরাই দিলেন, বাড়ি থেকে বের করে দিল, উলঙ্গ করে বের করে দিল। নবী রে, ও নবী, আপনার পোশাক পরেছি, আনন্দিত, মনটা ভালো লাগতেছে। আপনার মাথার টুপিটা আমাকে পরিয়ে দিয়েছেন নবী গো, দয়ার নবী, মায়ার নবী গো। মনে একটা আশা, আমার আল্লাহর রাস্তায় শহীদ হতে মনে চায়। এটা শেষ একটা ইচ্ছা, আমার আল্লাহ আমাকে যেন শহীদ হিসাবে কবুল করে নেয়। আব্দুল্লাহ, ঘটনা লম্বা না করে সংক্ষেপে বলতেছি, আব্দুল্লাহর এই দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করলেন। আব্দুল্লাহকে নিয়ে আমার নবী পথিমধ্যে এক ময়দানের দিকে যাচ্ছেন, সফরে যাচ্ছেন। সফরে যাওয়ার পরে পথিমধ্যে আব্দুল্লাহর বুকে ব্যথা। কিতাবের ভিতরে এমনি আসছে, আব্দুল্লাহর হঠাৎ বুকে ব্যথা। বুকে ব্যথা হয়ে আব্দুল্লাহ জমিনে পড়ে গেল। আব্দুল্লাহ কি করলো? জমিনে পড়ে গেল। জমিনে পড়ে আব্দুল্লাহর রূহটা বের হয়ে গেল। আব্দুল্লাহ দুনিয়ায় নাই, নবী দেখতেছে আব্দুল্লাহর নাই, কথা বলে না, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছি। আমার নবী আব্দুল্লাহর লাশটা দেখতেছে, আর চোখ দিয়ে পানি পড়তেছে। নবীর চোখ দিয়ে পানি পড়ে, নবী সাহাবীদেরকে ডাক দেয়, সাহাবীরা আয় আয়, আমার আব্দুল্লাহর গোসল করাইয়া দে, আমার আব্দুল্লাহর জানাজা আমি নবী নিজেই পড়াবো। সুবহানাল্লাহ বলবেন না? না বললে পকেটে রাখেন, বাড়তে থাকবেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি পবিত্র, আল্লাহু আকবার। আমার ভাইরা, আব্দুল্লাহর জানাজা নবী পড়াবে, গোসল করাইলো, জানাজা নবী পড়াবে। সামনে খাটিয়াটা রাখার পরে আব্দুল্লাহর জানাজা নবী পড়াইলো। পড়ানোর পরে আব্দুল্লাহর খাটটা নিয়ে কবরের দিকে রওনা দিল। কোথায় রওনা দিল? কবরের দিকে রওনা দিল। আব্দুল্লাহ লাশটা নামাইবে, এমতো অবস্থা আল্লাহর নবী ডেকে বলে, তোমরা থামো সাহাবীরা, তোমরা থামো সাহাবীরা, থামো। এই আব্দুল্লাহর কবরে আমি নবী নিজে নামবো। আব্দুল্লাহর জানাজা আমি পড়াইলাম। আব্দুল্লাহ বহুত কষ্ট করেছে ইসলাম গ্রহণ করার কারণে। বাড়ি থেকে বের করে দিয়েছে, পোশাক খুলে রেখে উলঙ্গ করে বের করে দিয়েছে। একটাই কারণ হলো, আব্দুল্লাহ আমি নবীকে মহাব্বত করে। নবীর ভালোবাসায়, কোরআনের ভালোবাসায় আব্দুল্লাহকে বাড়ি থেকে বের করে দিয়েছে, উলঙ্গ করে বের করে দিয়েছে। আমার আব্দুল্লাহকে আমি নবী নিজেই কবরে নামাবো। আল্লাহু আকবার। আমার বন্ধুরা খেয়াল করিন, আব্দুল্লাহর কবরে যখন নামাবে, আব্দুল্লাহর লাশটা আমার নবী হাতে নেয়। কোথায় নেয়? হাতে নেয়। নেওয়ার পরে এক হাত দরিয়া, আর এক হাত আমার নবী আসমানের দিকে উঠাইয়া বলতেছি, ও আমার আল্লাহ, তুমি সাক্ষ্য থাকো, তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি নবী আব্দুল্লাহর উপর রাজি আর খুশি হয়ে গেছি, তুমিও আমার আব্দুল্লাহর উপরে রাজি আর খুশি হয়ে যাও। আল্লাহু আকবার। দেখছেন কেমন মোহাব্বত। এই কথা বলার পরে যখন আব্দুল্লাহর লাশটা নবী কবরের ভিতরে নামায়, শেষ করে দিচ্ছে, প্রধান বক্তা আসতেছে, অল্পের ভিতরে শেষ করে দেব, 2-3 মিনিটের ভিতরে শেষ করে দিব। আব্দুল্লাহর লাশটা কবরে নামায়, পাশে এক সাহাবী জমিনের সাথে গড়াগড়ি খাচ্ছে। কি করতেছে? আমার দিকে তাকাইছেন, অন্যদিকে তাকাইছে, জমিনে গড়াগড়ি খাচ্ছে, বারবার গড়াগড়ি খাচ্ছে, আর কাঁদতেছে, আর বলতেছে, আব্দুল্লাহ রে, তোর কি ভাগ্য রে আব্দুল্লাহ, আমার নবী তোর জানাজা দিল, তোর কি ভাগ্য।
ওই সাহাবী কান্দিছে আর বলতেছে আব্দুল্লাহ রে, তোর কি ভাগ্য, আমার নবী নিজেই তোর লাশটা মাটিতে নামাইলো। ওরে আব্দুল্লাহ তোর কি ভাগ্য রে আব্দুল্লাহ, আমার নবী আসমানের দিকে আঙ্গুল উঠাইয়া আল্লাহর কাছে সাক্ষী দিয়া বলে, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি আব্দুল্লাহর উপর রাজি আর খুশি হয়ে গেছি, তুমিও রাজি আর খুশি হয়ে যাও। আল্লাহু আকবার। ও আব্দুল্লাহ তোমার কি ভাগ্য, তুমি না হইয়া যদি আমি হইতাম, আমার কি ভাগ্য রে আব্দুল্লাহ, আমার কি ভাগ্য হইতো রে আব্দুল্লাহ, তোমার মতো ভাগ্যবান সাহাবী আর কে হতে পারে। আল্লাহু আকবার।